বন্ধুরা, বাংলাদেশের মানুষের বক্তব্য যে তাদের এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতে যেন পরিবর্তন আনা হয়। তার কারণ হিসাবে তারা দাবি করছে এই যে গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, তাদের কাছে নাকি সেই দিনটা একটা নতুন স্বাধীনতা দিবস। সেই কারণেই নতুন স্বাধীনতা দিবস হিসাবে নাকি তাদের জাতীয় সঙ্গীতেও কিছু পরিবর্তন আনা দরকার তাদের হিসাবে। আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা দেশবাসীকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা যদি তোমাদের নতুন স্বাধীনতা দিবস 5ই আগস্ট হিসাবে তোমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করো, তাহলে তো তোমাদের রীতিমতো জাতীয় পতাকাতেও চেঞ্জ আনতে হবে। মানে যেই জাতীয় পতাকা এখন আছে সেটাও তো পরিবর্তন করতে হবে। এমনকি শুধু জাতীয় পতাকাতে নয়, মুদ্রা থেকে শুরু করে টাকা পয়সা সব কিছুতেই তো তোমাদের চেঞ্জ আনা দরকার তোমাদের নতুন স্বাধীনতা দিবস হিসাবে। আগের স্বাধীনতা দিবসে তোমরা যদি জাতীয় সঙ্গীতই না মানো, তাহলে তো তোমাদের কোনো কিছুই মানা উচিত নয়। না আগেকার টাকা পয়সা মুদ্রা, না আগেকার জাতীয় পতাকা, কই সেগুলো নিয়ে তো কেউ একবারও মুখ খুলছো না তোমরা। শুধু তোমরা তোমাদের মতন বলে যাচ্ছ যে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা দরকার। মানে ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল না যে কোনো ব্যক্তি পুজোর জন্য শুধুমাত্র জামা কিনেছে আর কিছুই কেনেনি, তাহলে কি হবে? হবে না তো। তাকে জামার সাথে প্যান্টও কিনতে হবে, জুতো কিনতে হবে, বেল্ট কিনতে হবে, জাঙ্গিয়া কিনতে হবে, স্যান্ডো গেঞ্জি কিনতে হবে, পারফিউম কিনতে হবে, সানগ্লাস কিনতে হবে, তবে না সেটাকে মার্কেটিং বলবে, তাই না? তাহলে তোমরাও পারলে সব কিছুতেই পরিবর্তন আনো, শুধু জাতীয় সঙ্গীতের ওপর এফেক্ট পড়ছে কেন? আর দ্বিতীয়ত হলো, একটু গুগলে সার্চ মেরে তোমরা একটু কাংলুরা দেখে নিও তো যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে। 5ই আগস্ট কি বলছেন না তো, সেই তো 26শে মার্চই দেখাচ্ছে। তাহলে তোমরা এত লাফালাফি করার কি আছে? আরে বাবা, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তাতে তোমাদের স্বাধীনতা দিবসের ভাই কিসে এফেক্ট পড়লো? না তোমাদের দেশের মানুষ স্বাধীন হয়েছে, না মানুষের মেন্টালিটি স্বাধীন হয়েছে, তাহলে তো কোনো স্বাধীনতা দিবস পালন হচ্ছে না 5ই আগস্ট। তাই অত বেশি তুত্তুর করে লাভ নেই, বুঝলা? এবং আমি আমার সম্পর্কে একটা কথা বলতে চাই। আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে একটা গণেশ ঠাকুরের ফটো। যেই গণেশ ঠাকুরটা আমি সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি এবং বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি জানানোর জন্য যে কেমন হয়েছে। তো সেই কমিউনিটি পোস্টে একটা ছেলে কমেন্ট করেছে যে ড্যাশে ভরে রাখ। আমি পুরো কথাটা বলতে পারলাম না, তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলাম সেই কমেন্টটার। কারণ হচ্ছে, দেখো সত্যি বলতে মূর্তিটা তো আমাকে অনেক কষ্ট করে বানাতে হয়েছে, তারপর রং টং করে সেটাকে সাজাতে হয়েছে। সত্যি বলতে নিজের কষ্ট হয়েছে, তাই নিজের কষ্টের ফলের ওপর আমি এরকম মন্তব্য দিতে চাই না নিজে। তাই আমি কথাটাকে একটু ঘুরিয়ে বললাম যে ড্যাশে ভরে রাখ। তো আমি এই কমেন্টটা দেখে যা তোমরাও বুঝতে পারছো এবং আমিও বুঝতে পারছি যে এটা বাংলাদেশ থেকে বিলং করা কোনো একটা ছেলের করা কমেন্ট। অন্তত যদি কোনো ভারতবাসী হতো তাহলে এই সমস্ত কমেন্ট অন্তত ভগবানের নামে করতে পারতো না। আচ্ছা, আমি সেই কাংলুকেই বলতে চাই, দেখ আমি কি তোদের ধর্মকে নিয়ে কিছু বলেছি? জীবনে বলতে পারবি আমি তোদের আল্লাহকে নিয়ে কোনো কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছি? কখনো বলতে পারবি? আমার পুরো চ্যানেল ঘুরে দেখলেও, খুঁটিয়ে ঘুরে দেখলেও তোরা বলতে পারবি না যে এই ঢংবয় কোনো দিন মুসলিম ধর্মকে আঘাত করেছে। আমি তো কখনো এরকম কাজটা করিনি। তাহলে তোরা কোন হিসাবে করছিস ভাই একটু বল। দেখ, যার যার ভগবান তার নিজের কাছে, ঠিক আছে? তা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, কিন্তু তোর কোনো অধিকার বা রাইটস নেই যে তুই আমাদের বাঙালিদের ভগবানের ওপর এরকম মন্তব্য করার। হ্যাঁ, তোর যদি এখন মূর্তিটা ভালো না লাগতো তাহলে তুই বলতে পারতি যে দাদা মূর্তিটা ভালো হয়নি, বিচ্ছিরি হয়েছে। কারণ আমি সেখানে সবার কাছে জিজ্ঞাসাই করেছি যে মূর্তিটা কেমন হয়েছে, তুই এটা বলতে পারতি। কিন্তু তুই তো কখনো এটা বলতে পারিস না যে এখানে ভরে রাখ, ওখানে ভরে রাখ। এই সেম কথাটা যদি আমি তোদেরকে বলতাম, তোদের কেমন লাগতো? খারাপ লাগতো, হ্যাঁ কি না? তাই কারো কোনো ধর্ম নিয়ে বা ভগবান নিয়ে বা আল্লাহ নিয়ে কেউ কখনো টানাটানি করিস না, বারংবার বলে দিচ্ছি। এবং আবারও বলে দিচ্ছি, কাংলুরা সবকটা শুধরে যা, নিজেদের মেন্টালিটি ঠিক কর, তারপর না হলে স্বাধীনতা দিবস পালন করতে আসিস সেই 5ই আগস্টের দিন। কারণ তোদের মেন্টালি এখনও হেলথই ঠিক নেই, এখনও নিজেরাই স্বাধীন হয়ে পারিসনি। যাই হোক, আজ ভিডিও এই অবধিই ছিল। যা বললাম কাংলারা সব মাথায় রাখিস, এবং যারা কমিউনিটি পোস্টটা এখনও দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো এবং জানিও যে মূর্তিটা কেমন হয়েছে, এবং আমার কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেটাও পারলে জানিয়ে যাও, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাও। কিন্তু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাও। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রেখে যাও। টাটা।